বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে এই অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো ইভেন চাকরি পরীক্ষার জন্য এখান থেকে তোমার কোশ্চেন তোমার আসে রেলওয়ে এক্সামে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো তোমরা দেখো, এটা আবার ক্লাস 8-এরও একটা তোমার চ্যাপ্টার। ক্লাস 8-এর যদি বলা হয় কোষে দেখি, যদি দেখো কোষে দেখি 20.2 সেখানেরও একটা চ্যাপ্টার। তো অঙ্কগুলো তোমরা দেখো কি দেওয়া আছে। একটি বহুভুজ, নিচের বহুভুজগুলির অন্তকোণগুলির সমষ্টি লেখো। অন্তকোণের সমষ্টি যদি বলা হয়, প্রথমে তোমাদের সূত্র জানতে লাগবে। অন্তকোণের সমষ্টি কি? অন্তকোণের অন্তকোণের অন্তকোণগুলির বা অন্তকোণের সমষ্টি লেখো। সমষ্টি সমান সমান 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এইখানে n মানে কি? n মানে বাহু সংখ্যা, বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা। যেমন যদি বলা হয় পঞ্চভুজ, পঞ্চভুজ মানে কি? n সমান সমান 5। ষড়ভুজ মানে কি? n সমান সমান 6। ষড় মানে 6। সপ্ত মানে কি? সপ্ত মানে n সমান সমান 7। অষ্ট মানে কি? অষ্ট মানে n সমান সমান 8। দশ মানে কি? দশভুজ মানে n সমান সমান 10। বহুভুজ যার বাহু সংখ্যা 12 দেওয়া আছে, এইখানে n সমান সমান 12 দেওয়া আছে। তাহলে প্রথম যেটা আছে কোশ্চেন পঞ্চভুজ, পঞ্চভুজের সমষ্টি হচ্ছে কত? অন্তকোণগুলির সমষ্টি কত? তো অন্তকোণের সমষ্টি যদি বলা হয় তাহলে 2 ইন্টু পঞ্চভুজ, তাহলে এখানে বলবো অন্তকোণের সমষ্টি, এটা হচ্ছে সূত্র। সূত্র সব জায়গায় লিখতে লাগবে। বললাম পঞ্চভুজ, পঞ্চভুজের যদি বলা হয় 2 ইন্টু n মানে 5, n মানে 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে যদি বলা হয় তাহলে 2 ব্র্যাকেটের কাজ আগে, এটা ইন্টু মানে হচ্ছে গুণ চিহ্ন। তাহলে 5 থেকে 2 বাদ গেলে কত হয়? 3 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বললাম এটা কত? বললাম যে 3 দুগুণা 6, তাহলে 6 3 দুগুণা 6 ইন্টু 90 ডিগ্রি। তাহলে বললাম 6 লং কত? 52। একটা শূন্য ছিল বাকি, শূন্যটাও দিয়ে দিলাম। তাহলে বললাম যে 540 ডিগ্রি। তো প্রথম কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল 540 ডিগ্রি। এটা হয়ে গেল কত? 540 ডিগ্রি। আসবো দ্বিতীয়টার ষড়ভুজ। ষড়ভুজের যদি বলা হয়, ষড়ভুজের ক্ষেত্রে বলবো n বলা হয় 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তো এইখানে বলবো 2, n এর জায়গায় লিখবো 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে সমান সমান 2 ইন্টু 6 থেকে 2 বাদ গেলে 4 সমান সমান 90 ডিগ্রি। বললাম 8 4 দুগুণা কত হয়? 8। বললাম 8 ইন্টু যদি 90 করা যায় তাহলে 8 লং কত? বললাম 72। বললাম একটা শূন্য ছিল বাকি, শূন্যটা বসিয়ে দিলাম। তো 720 ডিগ্রি। তাহলে ষড়ভুজের ক্ষেত্রে কত হইলো? 720 ডিগ্রি। ঠিক আসবো সপ্তভুজের ক্ষেত্রে। চলো সপ্তভুজের ক্ষেত্রে এটা করে দেই। সপ্তভুজ, সপ্তভুজ, সপ্তভুজের ক্ষেত্রে আমি বলবো 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু সপ্ত মানে কত? 7 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে বললাম 2 ইন্টু 7 থেকে 2 বাদ গেলে 5 ইন্টু 90 ডিগ্রি। তো 5 দুগুণা কত? 10 ইন্টু 90। তাহলে বললাম 9 9, তাহলে হচ্ছে 9 1 2 শূন্য, বলে 900 ডিগ্রি। তাহলে সপ্তভুজের ক্ষেত্রে কি হয়ে গেল? বললাম এটা হয়ে গেল 900 ডিগ্রি হয়ে গেল। এবার আসবো, এটা হয়ে গেল, এবার আসবো অষ্টভুজ। অষ্টভুজের ক্ষেত্রে
অষ্টভুজ, অষ্টভুজের ক্ষেত্রে একই রকম লিখবো, সরি 2 × n - 2 × 90 ডিগ্রি। অষ্টভুজ মানে কত? অষ্টভুজ মানে 8, লিখবো 2 × 8 - 2 × 90 ডিগ্রি। বললাম 2 × 8 থেকে 2 বাদ গেলে 6 × 90 ডিগ্রি। 6 দুগুণা 12, 12 × 90 जो বলা, আর 9 12 108, 108 লিখলাম, একটা শূন্য ছিল শূন্য দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কত? বললাম 1080 ডিগ্রি। অষ্টভুজের ক্ষেত্রে 1080 ডিগ্রি হয়ে গেল। চলো দশভুজেরটা আছে বের করি। দশভুজেরটা, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কত? 1080 ডিগ্রি। এবার আসবো দশভুজের ক্ষেত্রে। দশভুজ, দশভুজের ক্ষেত্র ঠিক একই রকম, n - 2 × 90 ডিগ্রি। আসবো 2 × 10, দশভুজ মানে 10, দশভুজা দুর্গা দেবী নমস্তে। 10 থেকে 2 বাদ গেলে 8 × 90 ডিগ্রি। বললাম 8 দুগুণা কত? 16 × 90। বললাম 6 লং 54, 4 হাতে থেকে 5, 9 থেকে 9, আর 5 থেকে 14, তাহলে হয়ে গেল, একটা শূন্য ছিল, তাহলে 1440 ডিগ্রি। এটা হয়ে গেল 1440 ডিগ্রি। তো এটা হয়ে গেল দশভুজ। আমরা আসবো কয় নাম্বারটা? 6 নাম্বারটা। 6 নাম্বারটা দেখি বহুভুজ 12 সংখ্যা 12 আছে। বলছে কি, এটা যদি বলা হয় বহুভুজটির বাহু সংখ্যা পান্থকোণগুলির সমষ্টি, এটা যদি বলা হয় তাহলে বলবো যে 2 × n - 2 × 90 ডিগ্রি। তাহলে বললাম 2 × n মানে কত? 12, 12 - 2 × 90 ডিগ্রি, সমান সমান 2 × 10 থেকে 2 বাদ, সরি 12 থেকে 2 বাদ গেলে 10 × 90। তাহলে 9 দুগুণা কত? বললাম 9 দুগুণা 18, এইখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য, বললাম 1800 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 1800 ডিগ্রি। এটা হয়ে গেল রাইট অ্যান্সার। আসবে পরের কোশ্চেনটাতে, 2 নম্বরটা দেখি কি বলা আছে। একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। চতুর্থ কোণটি কত? বললাম চতুর্থ কোণটি কত চতুর্ভুজের? বলে চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। সমষ্টি কত? বললাম যে 2 × n - 2 × 90 ডিগ্রি। বললাম 2 চতুর্ভুজ, চতুর মানে কত? n মানে 4, বললাম 4 - 2 × 90 ডিগ্রি। তাহলে বললাম 2 × 4 থেকে 2 বাদ গেলে 2 হয়, × 90 ডিগ্রি, সমান সমান 2 দুগুণা কত? 4, 4 × 90 যদি করা যায় তাহলে কত হয়? 4 লং 36, সমান সমান 360 ডিগ্রি। 3টা কোণের মান দেওয়া আছে 4 জনের মধ্যে, 4 জন সাপোজ 360টা রুটি খায়, এটা 3 জন কত? 3টি কোণের সমষ্টি। তিনটি কোণের সমষ্টি কত কত দেওয়া আছে? 104.5 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস 72.5 ডিগ্রি। সবগুলোকে যোগ করি, 104.5 65, দশমিকের নিচে দশমিক নাই জন্য সংখ্যা শূন্য, 72.5 যোগ করি 3টায়, পাশে পাশে 10-এর শূন্য, হাতে থেকে 1, 5 4 9, 10 11 12 2, হাতে থেকে 1, 6 6 6 12 13, আর হাতে 1 14, 14 4 2, 242 ডিগ্রি।
তাহলে চতুর্থটা যদি বলা হয় 4টার থেকে বাদ দেওয়া দরকার 3টা, তাহলে চতুর্থ কোণটি পরিমাপ কত বললাম, চতুর্থ কোণটি হবে কত হবে বললাম যে 360 মাইনাস 242, বিয়োগ করলে কত হবে 8, হাতে থেকে 1, 5 হয়ে যাবে, 5 থেকে 6 মিলাইতে 1, 3 থেকে 2 বাদ দিলে 118 ডিগ্রি। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ 2 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কত, 118 ডিগ্রি। আসবো আমরা পরের কোশ্চেনটাতে, যদি বুঝতে হয় জানাবে অবশ্যই। ঠিক এটা বলা আছে পঞ্চভুজের 4টি কোণের সমষ্টি দেওয়া আছে, 4টা কোণ তোমার মান দেওয়া আছে। পঞ্চমটা কত, পঞ্চভুজ বলা হয় পঞ্চভুজের পঞ্চকোণগুলির সমষ্টি সূত্রটা মনে রাখো, 2 × n-2 × 90 ডিগ্রি, 2 × পঞ্চভুজ মানে n = 5, বললাম 5 - 2 × 90 ডিগ্রি, তাহলে বললাম 2 × 5 থেকে 2 বাদ দিলে কত হয়, বললাম 3 হয়, × 90 ডিগ্রি, তাহলে 3 × 2 = 6, 6 × 90, বললাম 6 লং কত হয় 52, বললাম এত ডিগ্রি। তো 4টা কোণের সমষ্টি বের করো, বললাম 4টি কোণের সমষ্টি, কোণের সমষ্টি কত কত দেওয়া আছে 65 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি প্লাস 132 ডিগ্রি প্লাস 116 ডিগ্রি। সবগুলা যোগ করে দেখি, 65 প্লাস 89 প্লাস 132 প্লাস 116, 1 1 6, বললাম 6 দিয়ে 8, 8 8 9 17, 17 22 2, হাতে থেকে 2, 6 8 6 14, 17 18 19 20, 20 0, হাতে থেকে 2, বললাম 1 2 2 আর 2 4, 402 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটি হবে, পঞ্চম কোণটা থেকে পঞ্চকোণের সমষ্টি আছে 540, তার থেকে 4টা কোণ বাদ দিয়ে দাও, তাহলে লাস্ট কোণটা বেরোবে। সুতরাং পঞ্চম কোণটি হলো কত, বললাম যে 540 মাইনাস 402, দেখি 540 থেকে 402 বাদ দিব, 8 আসবে, তাহলে 38 আসবে, এখানে 138 ডিগ্রি। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো এবার আমরা আসবো, যোগটা যদি কোনো কারণে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, কোনো সময় করতে করতে যোগটি ভুল হয়ে যায়। 4 নম্বর বলা আছে একটি কুজ্জ চতুর্ভুজের 3টা কোণের পরিমাপ এত দেওয়া আছে, হতে পারে কিনা দেখি। চতুর্ভুজের যদি বলা হয় 4টা কোণের মান 360 ডিগ্রি, তো বলছে কি 3টা কোণ দেওয়া আছে, 3টা কোণের সমষ্টি, চতুর্ভুজের 4টি কোণের পঞ্চকোণগুলির সমষ্টি, সমষ্টি 360। কেমন করে বললাম, n 2 × চতুর্ভুজ মানে 4 - 2 × 90 ডিগ্রি, এখান থেকে বলো 2 × 4 থেকে 2 বাদ দিলে 2 × 90, বললাম 2 × 4 4 লং 36, 360 ডিগ্রি। তো বলছে কি 3টা কোণ কি এই 3টা এত এত হতে পারে, বলে অবশ্যই 360-এর যদি কম হয় তাহলে ঠিক আছে,
360 ষাট যদি হয় তাও তোমার ঠিক নেই, 360 থেকে কম হতে লাগবে। দেখি 360 থেকে কম আছে কিনা। তিনটি কোণের সমষ্টি কত, 68 প্লাস 70 প্লাস 75। দেখি এত ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রিগুলো দেওয়া দরকার। এবার যোগটা দেখি, 68 প্লাস 70 প্লাস 75 বললাম 8 পাশে 13, 3 হাতে থেকে 1, সাথে হাতে 14, হাতে 1, 3 সাথে 21, 213 ডিগ্রি, যেটা 213 ডিগ্রি কত থেকে কম বলবে, এটাই 360 থেকে কম। বলছে হতে পারে কি, বলবো অবশ্যই হতে আছে কি পারে। যেহেতু 360 থেকে তিনটি কোণের সমষ্টি কম আছে, অর্থাৎ হতে পারে। হতে পারে হবে অ্যান্সার। চলো, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই হচ্ছে বলা আছে দরকার। আসবো পরেরটাতে। একটি চতুর্ভুজ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ দেওয়া আছে। দেখি 5টি কোণের পরিমাপ দেখে নিই আগে। 5টি কোণের সমষ্টি (120 প্লাস 70 প্লাস 95 প্লাস 78 প্লাস 160) সবগুলা যোগ করে দেখি। ডিগ্রি গুলো আছে, ডিগ্রি গুলো দিয়ে দেই উপরে। কত কত, 120, 70, 95, 78 আর 160। 8 পাশে 13, 3 হাতে থেকে 1, 7 দিয়ে 9, 9 9 18, 18 আর তোমার 7 যদি বলা 25, 25 আর তোমার 31, 32 2 হাতে থেকে 3, 2 আর আচ্ছা 3 আছে কত 5, 523 ডিগ্রি। বললাম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমষ্টি যদি বেলা হয় বললাম 2 ইন্টু একবারে করি 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে বললাম 2 ইন্টু 6 থেকে 2 বাদ গেলে 4 ইন্টু 90 বললাম 8, 4 দুগুণে 8, 8 ইন্টু 90 যদি করা যায় 8 লং 72, 720 ডিগ্রি। তাহলে 720 থেকে কম আসে না, তাহলে কম আসে তার জন্য হতে পারে 723 ডিগ্রিটা, এই যে 720 ডিগ্রি থেকে কম। এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন, যেই পাশে মুখটা বেশি চওড়া ওইটা বেশি বড়। তাহলে এটার থেকে বেশি আছে, ষড়সবুজ বেশি আছে, তাহলে বলবো অবশ্যই হতে পারে। হতে পারে বলবো যেটা ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টির তুলনায় যদি এটা কম হয় তাহলে অবশ্যই হতে পারে। আসবো পরেরটাতে 6 নম্বর। 6 নম্বরে বলা আছে নিচের সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণ লেখি। পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণ, এই ধ্যান রাখা দরকার, প্রত্যেকটা বলছে। তাহলে বলবো অন্তঃকোণগুলির সমষ্টি পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু 10 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 2n মানে ষড়ভুজ, পঞ্চভুজ বলা আছে, পঞ্চভুজ মানে 5,
পাঁচ মাইনাস দুই ইন্টু 90 ডিগ্রি, হলাম 2 ইন্টু 5 থেকে 2 বাদ গেলে 3 ইন্টু 90 ডিগ্রি। এবার আসবো 3 দুগুণা 6, 6 লং আছে 54, 540 ডিগ্রি। তাহলে বলছে প্রত্যেকটা অন্তকোণ বলা আছে, তাহলে পাঁচটার আছে নাকি 5 জন ভাই মিলে আছে কত, বললাম এত আছে। তাহলে প্রতিটি অন্তকোণ 540 ভাগ পঞ্চভুজ বলা আছে না, পঞ্চভুজ মানে কত 5, তাহলে 5 দিয়ে ভাগ দেবো। ষোড়শভুজ হলে 6 দিয়ে ভাগ দেবো। বললাম 5 × 5 শূন্য, 5 × 40, বললাম 108 ডিগ্রি, 8 ডিগ্রি। বলছে কি প্রতিটি বহিকোণ কত, বললাম বহিকোণ হবে 180 মাইনাস একটি অন্তঃকোণ, বললাম 180 ডিগ্রি। এটা সূত্র মনে রাখবা, বললাম 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান সমান 72 ডিগ্রি, বিয়োগ করলে 72 হয়, 72। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। চলো আসবো আমরা পরেরটাতে, ষড়ভুজ। ষড়ভুজের ক্ষেত্রে আমি ডিরেক্ট শর্ট ভাবে করছি। ষড়ভুজের ক্ষেত্রে যদি বলা হয় 2 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, বললাম 2 ইন্টু 6 থেকে 2 বাদ গেলে 4 ইন্টু 90 ডিগ্রি, অর্থাৎ 4 দুগুণ 8, 8 লং 72, 720 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণ সেম লেখাগুলো একইভাবে লিখবে, 720 ডিগ্রি। ষড়ভুজ মানে কত 6, 6 দিয়ে ভাগ, 6 বারং 72, বললাম 120 ডিগ্রি। কত ডিগ্রি, 120 ডিগ্রি। বললাম প্রতিটি বহিকোণ, বলছে বহিকোণ বের করো, প্রতিটি বহিকোণ 180 থেকে বাদ দেবো কত, 120। তাহলে বললাম বিয়োগ করলে 60 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ হয়ে গেল, প্রতিটি অন্তঃকোণ হয়ে গেল 120 ডিগ্রি, আর বহিকোণ হয়ে গেল 60 ডিগ্রি। বা এটাই অ্যান্সার। আর একটা করিয়ে দিই, বাকিগুলো তোমরা নিজে করিয়ে নেবে। এটা যে আছে বহুভুজের, তোমার 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা এটা 9 হবে, এটা 9 হবে। বললাম 9টি বাহু বিশিষ্ট অন্তঃকোণের সমষ্টি সূত্রটা একবার লিখে নেই। 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, বললাম 2 10 9 লিখবো, এই যে 9টা বাহু বিশিষ্ট বলছে, 9/2 ইন্টু 90। তো এইখান থেকে বললাম 2 ইন্টু 7, 9 থেকে 2 বাদ গেলে 7 ইন্টু 90, 7 দুগুণা 14 ইন্টু 90 ডিগ্রি, গুণ করলে 4 লং 36, 6 থেকে 3, 9 9 3 12, 1260। 4 লং 36, 6 থেকে 3, 9 9 3 আছে 12, 1260 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণ 1260 ভাগ 9 বলা আছে, 9 দিয়ে ভাগ করি। 9 অক্ষে 9, এইখানে ভাগটা দেখিয়ে দিই একবার। 9 অক্ষে 9, 10 11 12 36, 4 লং 36,
শূন্য একটা আছে, এই শূন্যটা এদিকে লাগিয়ে দেবো, তাহলে আমি 140 ডিগ্রি। তাহলে বহিকোণ কত বললাম? বহিকোণ হবে 180 মাইনাস 140, বললাম কত ডিগ্রি? 40 ডিগ্রি। তোমরা আমাকে এই 8 যেটা আছে 3 নাম্বারটা করে, অষ্টভুজ মানে 8, আচ্ছা বহুভুজের 10, এটা 1, 3 নাম্বারটা, 5 নাম্বারটা আর 6 নাম্বারটা অ্যান্সার করে 3 লিখে অ্যান্সার লিখবে, 4 লিখে, 5 লিখে অ্যান্সার লিখবে, 6 লিখে অ্যান্সার লিখবে। দেখি তোমাদের কার ঠিক হয়। আসবো পরেরটাতে। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা আছে লিখি। বললাম দেখো, বহুভুজের বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ হতে পারে কিনা, বললাম হতে পারে কিনা আমি লিখবো এরকম করে 360 কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। 6 যদি দেওয়া আছে তাহলে বললাম 6 6 36, 60 ভাগ যায়, হতে পারে লিখবো, হতে পারে। কয়টা লিখবো? 360 দিয়ে কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, শূন্য শূন্য কাটা যায়, বললাম এটাও লিখবো হতে পারে। কয়টা? 13 আছে, 360 দিয়ে 13 কে ভাগ দাও, 13 দিয়ে ভাগ যায় না, তাহলে হতে পারে না। এবার 18 দিয়ে দেখি, 360 ইন্টু 18, 18 দুগুণা 36, তাহলে বললাম অবশ্যই হতে পারে, এটাও লিখবো হতে পারে। পঁয়ত্রিশ নাম্বারটা বলো, 35 দিয়ে বললাম যে হতে পারে কিনা, পারে কি পারে না, 7 লিখে অ্যান্সার বলবে, 7-এর 5 লিখে দিবে যে হতে পারে কি পারে না। আমি আসবো পরেরটাতে আসি। কয়টা বলা আছে? প্রতিটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ 60 দেওয়া আছে। বহুভুজটির বাহু সংখ্যা কত? বললাম বহুভুজের বাহু সংখ্যা সূত্র লেখো। সূত্র, বহুভুজের বাহু সংখ্যা উপরে লিখবো 360 ডিগ্রি বাই একটি বহিকোণ। একটি বহিকোণ। তো এইবার বলো, যদি কোনো সময় অন্তঃকোণও দেওয়া থাকে, আমি বললাম বহিকোণ আমাকে বের করতে লাগবে। বললাম এইখান থেকে যদি বলি 360, বহিকোণ কত দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে, অন্তঃকোণ বলা থাকলে হবে না, এটাকে বহিকোণই লাগবে। তো বললাম 60 আছে, শূন্য শূন্য কাটা, 6 6 36, বললাম কয়টি? বললাম 6টি। আমাকে বলা আছে বহুভুজটির বাহু সংখ্যা কত? বহুভুজটির বাহু সংখ্যা 6। সুতরাং বহুভুজটির বাহু সংখ্যা 6। চলো, এটার অ্যান্সার তো হয়ে গেল। তো নিচে ধ্যান রাখা দরকার, বহিকোণ অন্তঃকোণ যদি বলা থাকে তাহলে 180 থেকে বিয়োগ করে বাস এইখানে বসিয়ে দেবো, বাস হয়ে গেল। পরেরটাতে 10 নম্বরটাতে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে, প্রতিটি বহিকোণ বললাম 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত আসবে? 5 হাতে থেকে 4, 45 ডিগ্রি। তাহলে বললাম বাহু সংখ্যা, বললাম 360 বাই বহিকোণ, বহিকোণ 45 ডিগ্রি, বললাম এটা করলে আছে 8 দিয়ে ভাগ যাবে, বললাম কয়টি? 8টি। 8টি হয়ে যাবে, হচ্ছে রাইট অ্যান্সার। চলে আসবো পরেরটাতে। একটি সুষমের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত দেওয়া আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাগাও, এটাই পরীক্ষায় আসবে, লাগাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় দেয়। সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত লেখা। ধরি প্রতিটি অন্তঃকোণ কত?
বললাম 3x না, এর সঙ্গে x লাগাও 3x, ও প্রতিটি বহিঃকোণ কত 2 আছে, 2 এর সঙ্গে x লাগাও 2x। বললাম যে শর্তানুসারী লিখবো। শর্তানুসারে মানে কি, অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো বললাম 3x প্লাস 2x মান সমান 180 ডিগ্রি, মানে একটি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ এই সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা লিখলাম 180 ডিগ্রি। এবার অন্তঃকোণ 3x, বহিঃকোণ 2x, এটা 180 ডিগ্রি, যোগ করলে কত হয় 5x মান সমান 180 ডিগ্রি। 5 দিয়ে কাটাকাটি করবো, 3 পাশে 15, 3 শূন্য 30, 5 36 ডিগ্রি। বললাম x সমান সমান 36 ডিগ্রি। অঙ্কে কি বলা আছে, বলছে বহুপৃষ্ঠের বাহু সংখ্যা নির্ণয় করে। বললাম বাহু সংখ্যা 360 বাই একটি বহিঃকোণ। আচ্ছা বহিঃকোণ কত, বহিঃকোণ আছে 2x। বললাম 2x মানে 2x, x মানে কত, 2x মানে হচ্ছে 36 ডিগ্রি। বললাম এই 36 কে 36 1 0, 2 দিয়ে কাটাকাটি করলে 5 হবে 5টি। চলো এটা গেল 11 নম্বর কোশ্চেন। চলো 12 নম্বর কোশ্চেনে আসবো আমরা। একটি বলা বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি। অন্তঃকোণের বলবো শর্তানুসারে, একবারে লিখবো শর্তানুসারে। কেমন, অন্তঃকোণগুলি বলা পরিমাপের সমষ্টি দেওয়া আছে। আমার হিসেবে অন্তঃকোণগুলি সমষ্টি হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি, আর এইটাই সমান সমান দেওয়া আছে 1800। বহুভুজটির বাহু সংখ্যা কত, বললাম 1800 ডিগ্রি। তাহলে এইখান থেকে কাটাকাটি করি। বললাম এই শূন্য কাটা দেই, 9 2 18, 2 একটা শূন্য আছে শূন্য, এই 2 দিয়ে কাটা দেই, বললাম 10 আসলো। অর্থাৎ n মাইনাস 2 সমান সমান 10, n সমান সমান 10, মাইনাসটাই দিয়ে গেলে প্লাস 2, তাহলে n সমান সমান 12 হয়ে যাবে অ্যান্সার। বাহু সংখ্যা কত, বললাম বাহু সংখ্যা 12টি। চলো এটা হয়ে গেল 12 নম্বর কোশ্চেন। তো আমরা 13 নম্বর কোশ্চেনে, একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটি পরিমাপ দেওয়া আছে 172 ডিগ্রি। অপর অন্তঃকোণগুলি প্রতিটি পরিমাপ 160 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। আচ্ছা 5টি অন্তঃকোণের প্রতিটি পরিমাপ এত, অপর অন্তগুলির প্রতিটি পরিমাপ 160 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা কত, বললাম 5টি অন্তকোণের 5 জন যদি 172 করে হয়, তাহলে ওইটা দেখি। 5টি অন্তকোণের সমষ্টি 172 ইন্টু 5, তাহলে টোটাল মিলে হয়ে গেল কত হয়ে গেল, বললাম যে 5 দুগুণা 10 শূন্য, হাতে থেকে 1, 5 7 35, আর কি 36 হাতে থেকে 1, 5 5 আর কি 660 ডিগ্রি। বুঝা গেল কিনা? তো এইবার বলা আছে অপর অন্তঃকোণগুলির প্রতিটি পরিমাপ এত। ধরি বহুভুজটির বাহু সংখ্যা 10। তাহলে বললাম আচ্ছা এখানে একটু হচ্ছে, ভুল হয়েছে। 5 দুগুণা 10 শূন্য, হাতে থেকে 1, 5 7 35, আর কে 36 হাতে থেকে 3, 5 5 3 8 হবে 860 10। তো বললাম এন এর মধ্যে আমি যদি বলা টোটাল মিলে 10টা 7টা বাহু যদি হয়, তাহলে বললাম 7টার থেকে যদি 5টা বাদ যায়, তাহলে আর থেকে 2টা, বা লেখা যায় এটা 7 - 5, ঠিক একই রকম ভাবে
তাহলে বাকি হচ্ছে বাকি তোমার বাহু, বাকি বাহু থাকে মোট যদি এন থাকে তাহলে এন মাইনাস পাঁচটি, তাহলে বাকি বাহুগুলির সমষ্টি বাকি অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ এত আছে, বা অপর অন্তঃকোণগুলির সমষ্টি বললাম কত করে দেওয়া আছে 160, বললাম 160 গুণ যে কয়টা বাহু আছে n-5। এবার এটা লেখি কোন সাইডে, এটা লেখি হচ্ছে এই সাইডে লিখি, এরপরে লিখি শর্তানুসারে লিখি, একবারে নিচে লিখি। তাহলে মোট আগে ছিল 860, বাকি যে কটা বাহু সংখ্যা ছিল তাদের সমষ্টি হয়ে গেল, একবারে গুণ করে দেই 160n মাইনাস 5 শূন্যের 0, 5 6 30 0, হাতে থেকে 3, 5 থেকে 5 3 800 সমান সমান। বললাম টোটাল মিলে অন্তঃকোণগুলির সমষ্টির সূত্র কি, বললাম 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। তো এখান থেকে ক্যালকুলেশন করে নেই, 860 থেকে 800 প্লাস চিহ্ন, এটা কিছু নাই মানে, তাহলে এটা হয়ে গেল 60, 860 থেকে 800 বাদ গেলে 60 প্লাস 160n সমান সমান, এইখান থেকে 9 দুগুণা 18, একবারে গুনবে 180n মাইনাস 2 দুগুণা 4, এইদিকে আছে 90, 4 লাম 36, 360 ডিগ্রি, এটা এইদিকে ঘুরিয়ে দিই। তাহলে বললাম এইটা এন গুলো এক সাইডে নিয়ে আসি, বললাম 60 মাইনাসটা এদিকে আছে প্লাস করে দেই, 360 সমান সমান 180n মাইনাস 160n বিয়োগ 180n মাইনাস 160n। 180n থেকে 160n বাদ গেলে 20n, আর এদিকে যোগ করলে আছে কত হবে, 420। তো এইখানে 0 0 কাটা, এই 2 দিয়ে কাটাকাটি করলে 21 আসবে, তাহলে n সমান সমান কত, 21, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বহুবস্তুর বাহু সংখ্যা কত, বললাম বহুবস্তুর বাহু সংখ্যা 21। বহুবস্তুর বাহু সংখ্যা কত, বহুবস্তুর বাহু সংখ্যা হবে 21, হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো আসি পরেরটা। তো আজকের ভিডিওটা আছে এই পর্যন্ত থাকছে, বাকি আরো 3টা অঙ্ক আছে, সেগুলো হচ্ছে তোলা নেই, পিডিএফ বানানো নেই। যদি তোমরা এই ধরনের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে তোমার কি লিখবে কোনটার অ্যান্সার কি, এবং তোমার লিখবে জয় হিন্দ, তুমি কি জয় ভারত আছে লিখবে। সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, যদি ভিউজ বেশি আসে তাহলে অবশ্যই আমি নতুন ভিডিও বানিয়ে দিব, যদি না আসে তাহলে দিব না। তো আজকে এই পর্যন্ত, সবাই কমেন্টে লিখবে জয় হিন্দ জয় ভারত।